নজর রাখবো পরবর্তী সংবাদে। গরু চুরি হওয়ার 14 দিনের মাথায় চোরের বাড়ি থেকে পাওয়া যায় গরু, এমনটাই ঘটনা জানা যাচ্ছে আজকে ধর্মনগরের রাজবাড়ি দুর্গাপুর এলাকা থেকে। এবং ঘটনার বিবরণে যেটা জানাচ্ছেন সংশ্লিষ্টরা, 14 দিন পূর্বে ধর্মনগরের বাসিন্দা আব্দুল মজিদের বাড়ি থেকে গরু চুরি হয়ে যায় এবং তারপরে এই গরুর মালিক খোঁজাখুঁজি করতে শুরু করে। তারপরে অবশেষে তিনি জানান প্রশাসনকে, থানায় জানানো হয় এবং পরবর্তীতে এই গরু উদ্ধার হয় বলে খবর উঠে আসছে। আজ 14 দিন পর গরু ফিরে পাওয়াতে খুশি সংশ্লিষ্ট ওই পরিবার। কি বক্তব্য উঠে আসছে শুনুন। প্রধান প্রত্যেকটা এলাকাত জানাই জানাই আইছি তোমার গরুটিকে পাই না এরপরে খবর পাইছি টুকাই গিয়ে এখানে খবর পাইছি একজন ভদ্রলোক আলু বিশ্বাস আছিল। ভদ্রলোকে কইছে এরকম একটা গরু অমুক কানো সকালে 1 ঘন্টা বাখরে আর বাকি 8টা দিন ঘরের ভিতরে পলিথিনের আগলাত রাখে। তো ওরা নি তোমার গরুটা একটু দেখিয়াও। ও গেছি যাওয়ার পথে তো আমার গরুকে দেখছে, দেখার বাদে তো তোমার ডাক দা আমার বলছে। এরপরে ঢুকিয়া দেখি এগুলো আমার গরু, লগে আমার বাইর গরু। ভাইয়ের নাম কি? হ্যাঁ, আব্দুল করিম। তার নাম হইলো আব্দুল করিম, এমনি ডাকুন শেবু। হ্যাঁ, ও দুটা গরুকে দেখি একখানো জিকা আবার করলাম, খাওয়ার বাদে কইছে কিনছে, বললাম যে কিনছে তারে আনো। তখন একটা ফুলা আইছে জোরখালপার তার বাড়ি। হ্যাঁ, ও ফুলা আইছে আবার বাদে ফুলারে জিজ্ঞাসাবাদ হয়েছে, তারা কইছে 3-4 জন তারা আছে, গ্রুপ আছে, তারা আরো কয়েকজনের গরু নিয়ে এরকম কাটিয়া খাইছে, বেচছে। এটার আমি সূক্ষ্ম বিচার চাই। প্রশাসন আছে এটাই আমার আবদার এবং জনসাধারণ আছে এটাই আমার আবদার। আমি যোগ্য যাতে আমার মতো গরিব আরেকজন গরিবের বুকটা খালি নাও, তারও একটা গাই ও একই দিন আমারটা শনিবারে আসছে, তানটা রবিবারে আসছে, আর ও তান গাইটা কাটিয়া। আপনারা শুনলেন গরুর প্রকৃত মালিকের বক্তব্য। যদিও আজকে তার ফিরে পুরনো গরু তিনি যেরকম ফিরে পেলেন, তার সাথে ধৃত চোর রীতিমতো উত্তম মধ্যম দেওয়া হয়। ধর্মনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।